ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক কমানোর বিষয়ে সবুজ সংকেত পেয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর এর সাথে চূড়ান্ত দর কষাকষির প্রথম দিন শেষে এমন দাবি বাণিজ্য সচিবের। দেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা আশা খুঁজছেন এমন বার্তায়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে অপেক্ষা করতে হবে দু-এক দিন। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। শেকড় থেকে শিখরে। বাংলাদেশের উপর আরোপিত অতিরিক্ত ৩৫% পাল্টা শুল্ক কমানোর বিষয়ে চূড়ান্ত দর কষাকষির প্রথম দিনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ভার্চুয়ালি আলোচনায় অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্র্যান্ডন লিঞ্চ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের প্রথম দিনের আলোচনা শেষ হয় বাংলাদেশ সময় গতরাত 3:30টায়। বৈঠকের পর 30 জুলাই বাংলাদেশ সময় সকাল 6টায় বাণিজ্য সচিব জানিয়েছেন, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তবে শুল্ক কতটা কমবে তার জন্য অপেক্ষা করতে হবে 31 জুলাই পর্যন্ত। শেকড় থেকে শিখরে। ট্যারিফের ডিসিশন হওয়ার পরে আপনার সেটার ইমপ্লিকেশনস নিয়ে আমরা ইউএস কটনের উপর বেস করে কিভাবে করে আমাদের কিছু সুবিধা বের করে নিয়ে আসতে পারবো। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিদ্যমান বাণিজ্য ঘাটতি $6 বিলিয়ন। এই ঘাটতি কমিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে মানাতে 626 পণ্য আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়ে রেখেছে ঢাকা। একই সাথে G2G ভিত্তিতে বছরে 7 লাখ টন করে গম কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে। প্রস্তাব দেওয়া হয়েছে সরকারিভাবে LNG আমদানির আর 25টি বোয়িং বিমান কেনার। রেডিমেড গার্মেন্টসটা আসলে এমন একটা জিনিস যেটা ওই রকম ক্রিটিক্যাল কোনো জিনিস না, মাইক্রোচিপ না, বাট এই মনে করেন রেয়ার আর্থ মেটালস না। সো ওই ক্ষেত্রে আমাদের লেভারেজটা একটু কম, কিন্তু আশা করা যাচ্ছে অন্যান্য দেশের ক্ষেত্রে যেহেতু কিছুটা হলেও কমে আসছে, আমরা ধরে নিচ্ছি যে হোপফুলি কিছুটা কমে আসার চান্স আছে আমাদের জন্য, কিন্তু এই মুহূর্তে এক্সাক্ট বলাটা কঠিন। যদি কোনো কারণে এই বৈঠক ভেস্তে যায়, তবে 1 আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে আগের 15.5 আর নতুন করে 35, মোট 51% শুল্ক গুনতে হবে বাংলাদেশকে। ফলে মার্কিন মূল্যকে পণ্য রপ্তানিতে প্রবল প্রতিযোগিতায় পড়বে বাংলাদেশ। সবচেয়ে ঝুঁকিতে পড়বে দেশটিতে প্রায় $715 কোটি তৈরি পোশাকের বাজার। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।